পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী ঋতানন্দ। প্রশ্ন, আপনার তো মহারাজ কৈলাস যাওয়া হয়নি? মহারাজ, কৈলাস যায়নি, তবে ছেলেবেলা থেকে শিবের পুজো করেছি। শিব যেখানে থাকে সেখানেই তো কৈলাস। তাই তো বটে মহারাজ। মহারাজ, তবে শিবের স্থান মানেই কৈলাস। ঠাকুরও বলেছেন যে যেখানেই থাকি না কেন আমি ভাবি রামের অযোধ্যাতেই আছি। মহারাজ, বাহ, রামের অযোধ্যা ছাড়া অন্য অযোধ্যা আছে নাকি? সেটি অনুবাদ মাত্র, সেই কথাই বলা হচ্ছে। মহারাজ, কীরকম রামের অযোধ্যা? অযোধ্যা থেকে 14 বছর বনবাসে যেতে হলো। তারপর ছেলেবেলাতে বিশ্বামিত্র নিয়ে গেল রাক্ষস বধ করবার জন্য। তারপরে বুড়ো বয়সে জলে ডুবে মরতে হলো। সকলের হাসি। ভগবান হয়েও নিস্তার নেই। মহারাজ, ভগবান হয়েও নিস্তার নেই, সেই বনবাস করতে হলো। আবার সরযূর জলে। মহারাজ, তোমার যেমন আচার্য হয়েও নিস্তার নেই। সকলের হাসি। সত্যি নেই, আমাদের তো ছুটি নেই মহারাজ। মহারাজ, আচ্ছা গোবিন্দ কোথায় যেন আছে? এই তো গোবিন্দ, গোবিন্দ দর্শন দিন। মহারাজ, গোবিন্দ তুমি? কবে যাওয়ার কথা ছিল? দুপুরে মহারাজ। মহারাজ, আজকে দুপুরে? আজ্ঞা মহারাজ। মহারাজ, কেন? আর কোনো ভাণ্ডারা নেই? সকলের হাসি। কপাল চুলকোনো আর প্রণাম করা দুটোই একসাথে হয়েছে। ব্যাংকে কাজ ছিল আর হেডকোয়ার্টার্সেও কাজ ছিল, দুটো একসঙ্গে হয়ে গেল। মহারাজ, ব্যাংক বলছো? আমি শুনছি ব্যাংক। ব্যাংকে চিঠি দিয়ে এলে? এখানে অ্যাকাউন্ট খোলা হলো। ইউনাইটেড ব্যাংক বেলুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা হলো। মহারাজ, ও তা অনেক টাকা নাকি? না মহারাজ, এই যে কলকাতা থেকে টাকা আসছে, তা পথে একবার মার গেছে। মহারাজ, টাকাতে মৃত্যু আনে ঠাকুর সাধে কি আর বলেছেন? কামিনী আর কাঞ্চন। মা বলেছেন চাকি কী না করতে পারে। মহারাজ, চাকি? টাকা, রূপোর টাকা আর কি। মহারাজ, একটা ভালো কথা বলো না। প্রশ্ন, রামপ্রসাদের গানে আছে দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, এর মানেটা কি মহারাজ? মহারাজ, দেহ ধারণ করেছি দুর্গা নাম করবার জন্য। ও, দেহ বেচে মানে দেহ ধারণ করেছি। আরেকটা প্রশ্ন মহারাজ। মহারাজ, বলো। প্রশ্ন, স্বামীজি যে দুপুরবেলায় 2 ঘন্টা বিশ্রামের কথা বলেছেন, এই বিশ্রামটা কি ঘুমানো নাকি অন্য কিছু? মহারাজ, যে যেমন জানে। না, অফিসটা এই জন্যে বন্ধ থাকে, নাকি সত্যি ঘুমের জন্য বা অন্য কিছু? মহারাজ, আগে এত অফিস টফিস ছিল না। আচ্ছা, অনেকের এইটা জিজ্ঞাসা আছে। ও, তাহলে উনি ঘুমানোর কথা বলেননি। মহারাজ, স্বামীজির সময়তে অফিস ছিল না। বিশ্রাম বলতে 2 ঘন্টা বিশ্রাম, একথা তো স্বামীজি বলেছেন। মহারাজ, বিশ্রাম মানে শ্রম না করা, ঘুম নয় মহারাজ, শ্রম না করা। সে তো বিশ্রাম মানে ঘুমোনো, ঘুমোনোর কথা বলেননি। মহারাজ, কারো কারো ঘুমাতেও শ্রম লাগে। হাসি। যখন ঘুম হয় না তখন কি করবে? যাকগে, তুমি ভালো কথা বলো। এইটা একজন জিজ্ঞাসা করলো বলবার জন্য যে বিশ্রাম অর্থে স্বামীজি ঘুমাতে বারণ করেছেন নাকি ঘুমের কথা বলেছেন। মহারাজ, 2 ঘন্টার জায়গায় যদি 3 ঘন্টা হয় তাতেই বা দোষ কী? কিন্তু মহারাজ, স্বামীজি বাবুরাম মহারাজকে বকছেন যে সন্ন্যাসীর আবার দিবানিদ্রা কী? আবার এদিকে রুলস বইতে বলছেন 2 ঘন্টা বিশ্রাম। মহারাজ, দিবা মা সাক্ষী, দিনের বেলায় ঘুমাবে না, এই কথা আছে ব্রহ্মচারীদের জন্য, সাধুদের জন্য নয়। সাধুদের হাসি। কিন্তু স্বামীজি বাবুরাম মহারাজকে বকছেন। মহারাজ, তা বকেছেন, আর এইখানে আবার বলে দিচ্ছেন 2 ঘন্টা বিশ্রাম, এ তো বিরোধ হয়ে যায়। মহারাজ, স্বামীজির ঘুম হতো না, তার জন্য এইরকম করেছেন। হাসি। স্বামীজি ঘুমাতেন না? স্বামীজি তো নিজেরটা নিজে বলবেন, তা আমাদের জন্যে বলবেন কেন এরকম? আমাদের তো ঘুম হয়। মহারাজ, তাহলে অন্যায় করেছেন। সকলের হাসি।
ওখানে 2 ঘন্টা লিমিট করে দিয়ে বিপদ করেছেন। ধরো সমুদ্র, মানে সমুদ্র অবধিতে নাকি সমুদ্রকে ছাড়িয়ে যাবে। ঈষদর্থে ক্রিয়াযোগে মর্যাদারিভিবিধো চ জহ এতমাতং ইংতং বিদ্যাৎ বাক্যস্মরণয়োরোঙ্গিত। অর্থাৎ মর্যাদা বা সীমা, অভিবিধি বা ব্যাপ্তি এবং ঈষদর্থ বুঝালে কিংবা ক্রিয়ার সঙ্গে যোগ হলে অব্যয় আকারে সন্ধি হয়। আপনার এখনও মুখস্থ আছে? সূত্র মুখস্থ বলে দিলেন। মহারাজ, একসময় করেছিলাম, এ সমস্ত এখন আর দরকার লাগে না। সেইটাই তো বলে দিচ্ছেন পটাপট। মহারাজ, মাথায় যে ঢুকে আছে এগুলো তো বিদায় করা যায় না। শ্লোক আছে বিদ্ধাতুর কী অর্থ হয়? বিদ্ধাতু মহারাজ, ব্যক্তি বেদবিদ জ্ঞানে, বিনতে বিদ বিচারণে, বিদ্যতে বিদ সত্ত্বায়াং, লাভে বিন্দতে। আত্মা শব্দেরও ভারী সুন্দর ব্যাখ্যা আছে। কি মহারাজ? মহারাজ, যথাপ্নোতি যদা মদত্তে যচ্ছাত্তি বিষয়ানিহ যস্মাত্তি বিশ্বতু ভাব তস্মাৎ আত্মা ইতি কথ্যতে। এগুলো আত্মার মানে। আত্মা শব্দের এতগুলো অর্থ। মহারাজ, আজ এই পর্যন্ত থাক। মহারাজ, এসো ক্রমশ।